হ্যালো ভিউয়ার্স, আজ আমি সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। সিকোয়েন্স সিকোয়েন্স ইজ নাথিং বাট এ ম্যাপিং ফ্রম ন্যাচারাল নাম্বার সিস্টেম টু রিয়েল নাম্বার সিস্টেম। তো ন্যাচারাল নাম্বার সিস্টেম থেকে রিয়েল নাম্বার সিস্টেমের একটা ম্যাপিং হচ্ছে সিকোয়েন্স। আগে আমি বলি সিকোয়েন্সকে কিভাবে ডিনোট করা হবে। একটা সিকোয়েন্সকে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn দিয়ে ডিনোট করা হয়, যেখানে এই n, এই যে সাফিক্সে n, n এর মানটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে n এর মান 1 2 3 এন্ড সো অন, এভাবে করতে ইনফিনিটি। তোমরা জানো ন্যাচারাল নাম্বার মিন্স পজিটিভ ইন্টিজার, 1 2 3 4 5 6 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে xn যেখানে n এর মান 1 টু ইনফিনিটি, এইভাবে বা সংক্ষেপে শুধু xn দিয়ে ডিনোট করা হবে, যেখানে মাথায় রাখতে হবে n belongs to the natural number itself, capital N। এবার কথা হচ্ছে যে এটা যে শুধুমাত্র xn দিয়ে ডিফাইন করতে হবে তা নয়, এটাকে an দিয়েও ডিনোট করা যেতে পারে, bn দিয়ে ডিনোট করা যেতে পারে and so on, এভাবে বিভিন্ন রকম ভাবে ডিনোট করা যায়। তো এখন বিষয় হচ্ছে যে xn এটাকে ভাঙলে বা n এর মানগুলো বসালে কি কি পাওয়া যাবে। n এর মান 1 থেকে ইনফিনিটি অবধি বসালে পরপর যেগুলো পাওয়া যাবে, n এর মান 1 বসলে x1, বসে x2, x3 and so on, এইগুলোই হচ্ছে সিকোয়েন্সের বিভিন্ন টার্ম। x1 সিকোয়েন্সের প্রথম টার্ম, x2, x3, x4, এইভাবে সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক টার্ম পাওয়া যাবে যে কোনো সিকোয়েন্সের। এই জন্য এই টার্মটাকে বলা হয় ইনফাইনাইট সিকোয়েন্স। তো এখন এই যে n এর যে মানগুলো, এবার দেখো n এর যে মানগুলো, n এর মান যথাক্রমে 1 2 3 4 5 6 এন্ড সো অন এভাবে চলতে থাকবে। এই মানগুলোর জন্য এই করসপন্ডিং xn এর যে ভ্যালুগুলো পাচ্ছি, n এর মান 1 বসালে তার জন্য 1 এর ইমেজ xn এর আন্ডারে কি পাবো, x1, 2 এর ইমেজ x2, 3 এর ইমেজ x3 এন্ড সো অন, এভাবে 4 এর জন্য x4 এইগুলো পাবো। তাহলে দেখা যাচ্ছে এই যে x1 x2 x3 x4 এইগুলো মিলিয়ে কিন্তু একটা সিকোয়েন্স গঠন করবে, এবং যেখানে x1 x2 x3 x4 এগুলো হচ্ছে মানে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মই হচ্ছে একটা রিয়েল নাম্বার, এরা প্রত্যেকই একটা রিয়েল নাম্বার। এই কারণে বলা হচ্ছে সিকোয়েন্স একটা ম্যাপিং ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারের সিস্টেম। তবে ন্যাচারাল নাম্বারের অন্তর্গত প্রত্যেকটা এলিমেন্টের করসপন্ডিং এক একটা করে টার্ম আমরা পাবো রিয়েল নাম্বারে, যারা কিনা সিকোয়েন্সের টার্ম হবে। তো এইবার আরো একটা যেটা বিষয় বলার, যে তাহলে আমরা একটা সিকোয়েন্সকে যে ইনভেস সেকেন্ড ব্র্যাকেটে ডিনোট করব xn দিয়ে, এটা খুব ভালো করে মাথায় রাখবে যে যখন সিকোয়েন্সের কথা লিখবে তখন কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটে xn, বা সেটাকে ভাঙলে লিখতে হবে। আর শুধু xn লিখলে এটা কিন্তু সিকোয়েন্সের n এর টার্মটাকে বোঝাবে। যেমন প্রথম টার্মটা x1, সেকেন্ড টার্ম x2, এভাবে করতে করতে xn xn প্লাস 1 এন্ড সো অন এইভাবে চলতে থাকবে। তো কাজেই xn এইটা কিন্তু সিকোয়েন্সের nতম পদটাকে বোঝাবে। xn টা হচ্ছে সিকোয়েন্সের nতম পদটা, আর পুরো সিকোয়েন্সটা বোঝাতে গেলে তখন এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn লিখতে হবে, যেখানে এর মান নট ইকুয়াল বা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটে xn লিখলেই হবে। তবে এই গেল মূলত সিকোয়েন্সের বিষয়। এইবার আমি সিকোয়েন্সের বিভিন্ন एग्जांपल নিয়ে আলোচনা করব। দেখো ধরো xn ইকুয়াল টু সে 2n, এটা একটা সিকোয়েন্স হতে পারে, যেখানে আমি বারবারই বলছি n এর মান কি হবে, সমস্ত ন্যাচারাল নাম্বার। তাহলে n এর মান এটাকে ভেঙে লিখলে কি কি পাওয়া যাবে সিকোয়েন্সের টার্ম, n এর মান 1 বসালে 2, n এর মান 2 বসালে 4, 3 বসালে 6 8 এন্ড সো অন। তাহলে এটা একটা সিকোয়েন্স হলো। এটা কি একটা সিকোয়েন্স অফ ইভেন টার্মস বা ইভেন পজিটিভ ইন্টিজার্স। এরকম একটা সিকোয়েন্স হতে পারে xn = n²
এই সিকোয়েন্স হতে পারে। এটাকে ভাঙলে কি হবে 1 4 9 16 and so on। এরকম হতে পারে xn equal to n by n plus 1। তাহলে এই টার্মগুলো 1 2 3 4 এরকম বর্গমূল বসিয়ে গেলে কত হবে and so on। এইভাবে চলতে থাকে। এইগুলো তো গেল এই জেনারেল কিছু সিকোয়েন্সের উদাহরণ। এইবার এইগুলো ছাড়াও আরো বিশেষ কিছু সিকোয়েন্সের উদাহরণ আমি আস্তে আস্তে বলছি। যেমন মনে করো যে একটা সিকোয়েন্স অফ কনস্ট্যান্ট টার্মস, কনস্ট্যান্ট টার্মের সিকোয়েন্স, সেটা কেমন হবে? সে xn equal to 5। তাহলে এই পুরো সিকোয়েন্সটা কিভাবে লেখা আছে 5 দিয়ে। তাহলে এই বোঝাচ্ছে 5 এটাই কিন্তু এই সিকোয়েন্সের n তম পদ, যেখানে n এর কিন্তু নির্দিষ্ট মান বলা নেই। তার মানে কি n এর মান 1 বসালে, যেমন এখানে n এর মান 1 2 3 4 বসিয়ে পর প্রমাণ বের করেছিল, এখানে কি হবে n এর মান 1 2 3 4 যাই বসালে না কেন সবই কিন্তু সবগুলোর জন্য কি পাওয়া যাবে 5 পাওয়া যাবে। মানে এটাকে ভাঙলে যেটা আসবে 5 5 5 5 প্রত্যেকটা টার্মই হবে 5। তার মানে এইটা হলো কি একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। তার মানে xn equal to c, তো c এটা হলো একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। এইবার আরেকটা টাইপের সিকোয়েন্সের নাম আমি বলছি, এটাকে বলা হবে হারমোনিক সিকোয়েন্স। সেটা হচ্ছে কি xn equal to 1 by n। এই পার্টিকুলার সিকোয়েন্সটাকে মনে রাখবে, এটা খুব কাজে লাগে। 1 by n এই যে সিকোয়েন্সটা, এটার নাম হারমোনিক সিকোয়েন্স। কারণ এটাকে ভাঙিয়ে যেটা আসছে n এর মান ন্যাচারাল নাম্বারের যে ভ্যালুগুলো পর পর বসাবে, 1 এর মান 2 বসিয়ে হাফ, 3 বসিয়ে 1 এর 3, 4 বসালে 1 এর 4 and so on। তো এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের নাম হচ্ছে হারমোনিক সিকোয়েন্স। আচ্ছা, এতক্ষণ ধরে যত উদাহরণ দেওয়া হলো, সমস্ত উদাহরণেই দেখো যে উদাহরণগুলি সবগুলোর ক্ষেত্রেই এই সিকোয়েন্সের nth টার্মটা দিয়েই পুরো সিকোয়েন্সটাকে প্রকাশ করা যাচ্ছে। তো এবার কথা হচ্ছে যে শুধুমাত্র যে nth টার্ম দিয়েই যে সমস্ত সিকোয়েন্সকে প্রকাশ করতে হবে সেরকম ব্যাপার নাই, এইরকম ব্যাপার আছে কিছু। এটাকে বলা হয় রিকার্সিভ ডেফিনেশন বা রিকার্সিভ রিলেশন। এই বিষয়টা একটু বোঝো। রিকার্সিভ ডেফিনেশন অফ সিকোয়েন্স, এই বিষয়টা কি, এখানে সরাসরি nth টার্মটা দেয়া থাকবে না সিকোয়েন্সে। কি থাকবে? দেখা যাচ্ছে এই সিকোয়েন্সের nth টার্ম এবং হয়তো n+1th টার্ম বা n-1th টার্ম, এর মধ্যে একটা রিলেশন দেওয়া থাকবে এবং প্রথম দিকে দু একটা টার্মের ভ্যালু দেওয়া থাকবে, x1 বা x2 এই ধরনের ভ্যালুগুলো দেওয়া থাকবে, x1 x2 এই ভ্যালুগুলো। তো দেওয়া থাকলে দেখা যায় কি যে তার সাথে ওই বাদবাকি যে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলোই বের করে ফেলা যাবে। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। দেখো মনে করো xn is equal to 2 plus xn minus 1, যেখানে এখানে একটা ভ্যালু প্রথম দিকের থেকে একটা ভ্যালু দেওয়া থাকতে হবে। মনে করো যেখানে x1 equal to 1 ধরে নিলাম, প্রথম পদটা দেওয়া থাকতে হবে x1 equal to 1, আর n তম এবং n-1 তম টার্মের মধ্যে রিলেশন, অথবা হতে পারে n তম এবং n+1 তম টার্মের মধ্যে রিলেশন হতে পারে। তো এই ধরনের এইভাবে সিকোয়েন্স ডিফাইন করার যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে রিকার্সিভ ডেফিনেশন বা রিকার্সিভ রিলেশন বলা যায়। তো দেখো এইভাবে ডিফাইন করা হলে এই সাহায্যে আমরা সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম পেয়ে যাব। কিভাবে? দেখো x1 = 1 দেওয়া আছে, এবার এখানে n এর মান 2 বসালে যেটা আসবে x2, n এর মান 2 বসালে কত আসছে 2 প্লাস n এর মান 2 বসালে এখানে আসছে x1। এবার x1 আগেই আমাদের দেওয়া আছে x1 = 1, তো x1 এর মান 1 বসিয়ে দিলে x2 = পাওয়া গেল 3। তাহলে এই সিকোয়েন্সের সেকেন্ড টার্ম হলো 3। তাই এইভাবে
n এর মান 3 বসালে n এর জায়গায় 3 বসালে কি আসছে 2 প্লাস x2 x2 মানে এই মাত্র বের করা হয়েছে 3 তাহলে 2 প্লাস 3 5। একই রকম ভাবে দেখা যাবে x4 2 প্লাস x3 মানে 2 প্লাস x3 বলতে 5 7 and so on এইভাবে চলতে থাকবে। তার মানে কি এখানে খেয়াল করো যে n - 1 এর টার্ম যেটা আছে তার সঙ্গে 2 যোগ করলে n এর টার্মটা পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু n এর সমস্ত ন্যাচারাল নাম্বারের মানের জন্য সত্য। তার মানে কি ফার্স্ট টার্মের সঙ্গে 2 যোগ করলে সেকেন্ড টার্মের সঙ্গে 2 যোগ করলে থার্ড টার্ম and so on এইভাবে চলতে থাকবে। তার মানে প্রত্যেকটা টার্মের মধ্যে ডিফারেন্স গুলো হবে 2 করে। তাহলে এইবার এই মানগুলো বসালে তাহলে এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে সিকোয়েন্সটা কেমন হবে 1 প্রথমে x1 x2 সেকেন্ড ফর 3 x3 5 ওই যে বলেছিলাম প্রত্যেকটা টার্মের ডিফারেন্স হচ্ছে 2 করে। তাহলে এই যে একটা সিকোয়েন্স পাওয়া গেল। এবার এই সিকোয়েন্সটাকে যদি আমাদের অ্যাজ ইউজুয়াল যে ডেফিনিশন সেইভাবে প্রকাশ করা যায় তাহলে এটা কি দাঁড়াচ্ছে সিকোয়েন্সটা xn 2n - 1 তবে এর মান 1 2 3 4 এইভাবে বসিয়ে দিলে দেখা যাবে n তম পদটা হবে 2n - 1। তাহলে এই হলো রিকার্সিভ ডেফিনিশন। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই। মনে করো xn + 1 √2xn যেখানে xn x1 √2 আমি বলেছিলাম প্রথম পদের মানটা দেওয়া থাকতে হবে তো x1 √2 আর xn এর টার্ম এবং n + 1 এর টার্মের মধ্যে রিলেশন দেওয়া আছে। তো এখানে জাস্ট আগের মতই পরপর বসিয়ে গেলে দেখা যাবে কি যে সিকোয়েন্সের সমস্ত টার্ম পাওয়া যাবে। এখানে প্রথমে n এর মান 1 বসাবো 1 বসালে পাওয়া যাবে x2 √2x1 2 x1 এর মান দেওয়া আছে √2 তাহলে √2 n এর মান এবার 2 বসালে এখান থেকে পাওয়া যাচ্ছে x3 2x2 √2 x2 x2 এর মান দেখো আবার √2 তার ভিতরে হবে and so on এইভাবে চলতে থাকবে। তাহলে সিকোয়েন্সটা যেটা দাঁড়ালো প্রথম পদ √2 2√2 এইভাবে আমরা একটা সিকোয়েন্স পেতে পারি। আর একটা উদাহরণ দেওয়া যাক এইভাবে। এতক্ষণ তো জাস্ট দুটো টার্মের মধ্যে রিলেশন ছিল, এবার দেখা যেতে পারে তিনটে টার্মের মধ্যেও রিলেশন এরকম দেওয়া থাকতে পারে। ধরো xn + 2 ইকুয়াল টু দেওয়া আছে xn + 1 + 2xn। তাহলে কি দাঁড়াচ্ছে n এর টার্ম n + 1 এর টার্ম n + 2 এর টার্ম তিনটে টার্মের মধ্যে রিলেশন দেওয়া আছে এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে তিনটে টার্মের মধ্যে রিলেশন দেওয়া থাকলে সেক্ষেত্রে প্রথম দিকের থেকে দুটো টার্মের ভ্যালু দেওয়া থাকতে হবে, নাহলে কিন্তু সিকোয়েন্সটা বের করা যাবে না। প্রথম দুটো টার্মের ভ্যালু দেওয়া থাকতে হবে এক্ষেত্রে, তার মানে x1 আর x2 এই দুটোর ভ্যালু দেওয়া থাকতে হবে। এইভাবে যদি চারটে টার্মের মধ্যে রিলেশন দেওয়া থাকে তাহলে প্রথম তিনটে টার্মের ভ্যালু দেওয়া থাকতে হবে। এইভাবে যতগুলো টার্মের মধ্যে রিলেশন ডিফাইন করা থাকবে তার থেকে একটা কম সংখ্যক টার্মের ভ্যালু দেওয়া থাকতে হবে। তো ধরো এইভাবে একটা রিলেশন ডিফাইন করা এইভাবে একটা সিকোয়েন্স ডিফাইন করা হয়েছে এবং তার প্রথম দুটো টার্ম x1 আর x2 দেওয়া আছে। ধরো দুটোই 1, সো x1 = 1 দেওয়া আছে, x2 টাও 1, প্রথম দুটো পদ 1। তাহলে এবার এইখান থেকে সিকোয়েন্সের বাকি টার্মগুলো আমরা কিভাবে পাবো? প্রথমে দেখো তাহলে x1 x2 তো পাওয়া গেছে, এবার x3 পাওয়ার জন্য এখানে n এর মান 1 পুট করব। n = 1 পুট করলে x3 কত আসছে, n এর মান 1 পুট করলে x2 + 2x1 x2 x1 এর মান এখান থেকে বসিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে x3 / 3। এইবার n এর মান 2, n এর মান 2 পুট করলে x3 মান 3 + 2 * x2 মান 2 / 5 and so on এইভাবে দেখা যাবে যে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো আমরা পেয়ে যাব। তাহলে এই হলো রিকার্সিভ ডেফিনিশন অফ সিকোয়েন্স। এইবার একটা বলি
এতক্ষণ পর্যন্ত যত সিকোয়েন্স ডিফাইন করা হলো সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে nth টার্ম, সিকোয়েন্সের nth টার্ম দিয়ে ডিফাইন করা হয়েছে। এবার বিষয় হচ্ছে যে সমস্ত সিকোয়েন্সই যে nth টার্ম দিয়ে ডিফাইন করা যাবে তেমন নয়। যেমন ধরো এই সিকোয়েন্সটা সিকোয়েন্স অফ প্রাইম নাম্বারস, মৌলিক সংখ্যার সিকোয়েন্স, এটাও সিকোয়েন্স হতে পারে। তাহলে মৌলিক সংখ্যার সিকোয়েন্স, এটাকে যদি আমরা xn ধরি তাহলে টার্মগুলো কি কি হবে? মৌলিক সংখ্যা তোমরা জানো 2 3 5 7 11 13 17 and so on এভাবে চলতে থাকে। তো এখন কথা হচ্ছে যে এই যে সিকোয়েন্সটা এইটার n তম পদ কত, এইটা কিন্তু বের করা যাবে না, কারণ এই যে প্রত্যেকটা টার্ম এদের মধ্যে কিন্তু কোনো সাদৃশ্য নেই যে 2 2 করে যাচ্ছে বা 3 3 করে যাচ্ছে, এরকম কোনো বিষয় নেই। তো কাজে এইটা কিন্তু nth টার্ম দিয়ে এই সিকোয়েন্সটাকে ডিফাইন করা যাবে না। এইরকম আরো एग्जांपल আছে। তো এটা আচ্ছা, এবার আরেক ধরনের সিকোয়েন্সের কথা আমি বলবো। এতক্ষণ যতগুলো সিকোয়েন্স আমরা আলোচনা করেছি সবগুলো সিকোয়েন্সই দেখো যে হয় ক্রমশ বাড়ছে বা হয়তো ক্রমশ কমছে। এবার যদি কোনো সিকোয়েন্স ক্রমশ বাড়ে সেটাকে বলা হয় মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। যেমন আমি প্রথমের দিকে উদাহরণ দিয়েছিলাম n স্কয়ার বা 2n, এর টার্মগুলো দেখা যাবে কি যে ক্রমশ বাড়ছে, এগুলো হচ্ছে সব মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্সের উদাহরণ। আর যে সমস্ত সিকোয়েন্সের টার্মগুলো ক্রমশ কমবে সেগুলো হবে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, কমবে বা একই থাকতে পারে, এক্ষেত্রেও তাই বাড়বে বা সমান হবে। তো মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্সের উদাহরণ এর আগে দেখা যাচ্ছে হারমোনিক সিকোয়েন্স 1/n, এটার টার্মগুলো দেখো ক্রমশ কমছে। অথবা আরেকটা কথা, যে কোনো ইনক্রিজিং সিকোয়েন্স সেইটার রেসিপ্রোকাল হয় ডিক্রিজিং সিকোয়েন্স। যেমন n বা n স্কয়ার হবে, এটা তো ইনক্রিজিং, ক্রমশ বাড়ছে। তো এইটার রেসিপ্রোকাল বলতে 1/n স্কয়ার, এইটাই কিন্তু দেখো ডিক্রিজিং হবে। যাই হোক, এই ইনক্রিজিং ডিক্রিজিং নিয়ে আমরা এর পরের টপিকে আলোচনা করব। এইবার যেটা বলার জন্য আমি এই কথাগুলো বললাম যে তাহলে কিছু সিকোয়েন্স পাওয়া গেল ইনক্রিজিং বাড়ছে ক্রমশ, কিছু পাওয়া গেল ডিক্রিজিং ক্রমশ কমছে। এইবার কিছু সিকোয়েন্স আছে যারা কিন্তু ক্রমশ বাড়বেও না ক্রমশ কমবেও না, কি করে বাড়বে কমবে বাড়বে কমবে এইভাবে যাবে, এইগুলোকে বলা হয় অসিলেটরি সিকোয়েন্স, অসিলেট করবে। তাহলে অসিলেটরি সিকোয়েন্স তার একটা উদাহরণ কেমন হবে সে বুঝতে পারবে। তখন দেখো -1 তার হোল টু দি পাওয়ার n, এইটা একটা সবথেকে সহজ एग्जांपल অসিলেটরি সিকোয়েন্সের। ধরো n এর মান 1 বসালে এই সিকোয়েন্সের প্রথম পদ n এর মান 1 বসালে কত হবে? -1, 2 বসালে +1, 3 বসালে -1, +1, -1, +1 এন্ড সো অন, এইভাবে চলতে থাকবে। তাহলে এই যে সিকোয়েন্সটা দেখো এখান থেকে বাড়লো আবার কমলো, বাড়ছে কমছে, তো এইগুলো হচ্ছে একটা অসিলেটরি সিকোয়েন্সের উদাহরণ। এবং এই জাতীয় যত টার্ম -1 তার হোল টু দি পাওয়ার n, এইটা থাকলে এইটা দিয়ে যে সমস্ত সিকোয়েন্সগুলো তৈরি হবে তার ম্যাক্সিমামই অসিলেটরি সিকোয়েন্স হয়। ধরো আরেকটা एग्जांपल 1 + -1 তার হোল টু দি পাওয়ার n/2, এই সিকোয়েন্সটা। তো এই সিকোয়েন্সের টার্মগুলোকে ভাঙলে তোমরা বুঝতে পারবে। এর মান 1 বসালে যেটা আসছে 0, 2 বসালে 1, 3 বসালে আবার 0 1 0 1। তো এইগুলো হচ্ছে সব অসিলেটরি সিকোয়েন্সের উদাহরণ। এবং আরো কথা হচ্ছে এই যে অসিলেটরি সিকোয়েন্স, এই অসিলেটরি সিকোয়েন্সের যেমন এই যে এই সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের ক্ষেত্রে কি দাঁড়ালো 1 আর -1, এই দুটো মিলেই কিন্তু পুরো সিকোয়েন্সটা হয়ে গেল। এই সিকোয়েন্সের যে কোনো টার্ম কি হবে 1 অথবা -1। তো এই 1 আর -1 এইটাকে বলা হয় ট্রেস অফ দা সিকোয়েন্স বা ট্রেস অফ দিস সেট। যেমন এই সিকোয়েন্সের ক্ষেত্রে ট্রেস হচ্ছে 0 আর 1। আরো কিছু অসিলেটরি সিকোয়েন্সের উদাহরণ দেওয়া যেতে পারে। তো সেটা যে n এর টার্ম দিয়ে ডিফাইন করতে হবে তারা, আমি বলেছিলাম যে এমন কিছু সিকোয়েন্স পাওয়া যাবে যেটাকে n এর টার্ম দিয়ে ডিফাইন করাটা একটু ব্যাপার হবে।
যেমন ধরো এই সিকোয়েন্সটা, এটাকে যদিও ডিফাইন করা যাবে xn, মনে করো এইরকম একটা সিকোয়েন্স আছে 1 2 1 3 1 4 1 5, এটা একটা সিকোয়েন্স হলো। এটাও কিন্তু অসিলেটরি সিকোয়েন্স। টার্মটা কেমন হচ্ছে দেখো, এইভাবে যদি আমরা একটা গ্রাফে প্লট করি, প্রথমে ফার্স্ট টার্মটা হচ্ছে 1, সেকেন্ড টার্মে 2, থার্ড টার্মটা আবার 1, ফোর্থ টার্ম 3, 1 4 1 5, তাহলে বাড়ছে কমছে বাড়ছে কমছে, জাস্ট অসিলেট করছে, অসিলেটরি সিকোয়েন্স। তো এইটার এনের টার্মটা কি হবে? এই সিকোয়েন্সের এনের টার্ম ডিফাইন করা যেতে পারে। এটা কিন্তু দেখো অড গুলো একরকম, ইভেন গুলো একরকম। তো এইটার এনের টার্মটা ডিফাইন করতে গেলে একটু ভাবনা চিন্তা করে করতে হবে। দেখো xn, xn, তো এর প্রথম তৃতীয় পঞ্চম এই টার্মগুলো কিন্তু সব 1, তার মানে এইগুলো সব 1 হবে। xn = 1 যখন n is odd, n এর মান যখন 1 3 5 7 সেই সমস্ত ক্ষেত্রে এটা 1 হবে। আর n এর মান ইভেন হলে ভাবো এবার x2, x2 এর মান 2, 4 হলে x4 এর মান 3, তারপরে এটা x6, x6 এর মান 4, তারপরে x6 x8, x8 এর মান 5। তো এইবার ভাবতে হবে যে তাহলে এইগুলো কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে চলে আসবে। তাহলে এবার তোমাকে ভাবতে হবে যে তাহলে n এর মান ইভেন হলে তার করেসপন্ডিং xn এর মানটা কত হবে, এইগুলো একটু দেখে বুঝতে হবে। এখানে দেখা যাচ্ছে দেখো এখানে 4 হলে 3, তার মানে কি এখানে যা আছে তার হাফের থেকে এক বেশি। এখানে 6 এর ক্ষেত্রে 4, তাহলে 6 এর হাফ 3, তার থেকে এক বেশি। 8 এর ক্ষেত্রে 5, 8 এর হাফ 4, তার থেকে এক বেশি। তাহলে এইভাবে এইখানে n এর মান যখন ইভেন, তখন এইখানে যে ভ্যালুটা আসছে, তাহলে এখানে xn হলে এইখানে যে ভ্যালুটা আসছে n/2 + 1। দেখো এবার এখানে n এর যে কোনো মান বসানো হবে, শুধুমাত্র ইভেন মানগুলো বসাতে হবে। n এর মান 2 4 6 8 যাই বসানো থাকে, দেখো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তার মানে xn = n/2 + 1, যেখানে n ইজ ইভেন। তাহলে এই যে সিকোয়েন্সটা, এইটারও কিন্তু n তম পদটাকে এইভাবে ডিফাইন করা যেতে পারে। ওকে, নেক্সট আরেকটা উদাহরণ আমি দেব, সেটা হচ্ছে এতক্ষণ ধরে যত সিকোয়েন্সের উদাহরণ আমরা দিয়েছি, প্রত্যেকটা সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মে কিন্তু জাস্ট একটা করেই টার্ম ছিল, কোনো যোগ বা বিয়োগ এরকম অবস্থায় ছিল না পুরোটা। এইবার দেখো এই ধরনের সিকোয়েন্স, আরেকটা টাইপের সিকোয়েন্স, সে xn = 1 + half + everything = 1/8, এইটা একটা সিকোয়েন্স হতে পারে। এরপরে যখন তোমরা সিরিজ করবে, তখন দেখবে সিরিজটাকে যোগ আকারে লেখা হয়, কিন্তু যোগ আকারে থাকা মানেই যে সেটা সিরিজ তা নয়। এইটাকে যদি সিকোয়েন্স বলা হয় যে xn = this, তখন এটাকেই সিকোয়েন্স ভাবতে হবে। মানে বিষয়টা এরকম যে xn সিকোয়েন্সটা কেমন, যে এর n তম পদটা হচ্ছে 1 থেকে শুরু করে 1 হাফ এক থেকে নেমে করে 1/n পর্যন্ত, এই সংখ্যক পদের, এই n সংখ্যক পদের যোগফল হচ্ছে ওই সিকোয়েন্সের n তম পদ xn। তাহলে ওই সিকোয়েন্সের প্রথম পদ, তাহলে ওই সিকোয়েন্সটাকে ভাঙা লিখে প্রথম পদ কি হবে, এইভাবে একটা পদের যোগফল। তাহলে x1 কি হবে, শুধুমাত্র একটা পদের যোগফল, মিন্স শুধু প্রথম পদটাই হবে পদ। x2 বলতে কি, এইভাবে 1 থেকে শুরু করে এইভাবে দুটো পদের যোগফল, যেহেতু xn হয়ে হচ্ছে n খানা পদের যোগফল, তাহলে x2 টা কি হবে, এরকম দুটো পদের যোগফল। x3 এটা হবে তিনটে পদের যোগফল, টাইমস 1, এইভাবে চলতে থাকবে। তাহলে এটা যেটা আসছে 1 + 3 এর 2, এটা বোধহয় প্রশ্ন আপনি
11/6 এরকম অ্যান্সার হবে। তাহলে এই সিকোয়েন্সের টার্মগুলো আসছে এই। আরো এইভাবে বিভিন্ন রকম সিকোয়েন্স ডিফাইন করা যেতে পারে। মনে করো xn একটা সিকোয়েন্স এই রকম আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস n স্কয়ার। এইটা একটা সিকোয়েন্স হলো। তাহলে এই সিকোয়েন্সের প্রথম পদ জাস্ট 1 স্কয়ার হলো। দ্বিতীয় পদ কি হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তৃতীয় পদে আসবে এই প্রথম তিনটে পদের যোগফল 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মিন্স 49 সমান এভাবে চলবে। আচ্ছা, এইবার আমরা তো এতক্ষণ ধরে যত সিকোয়েন্সের উদাহরণ দিলাম সমস্তগুলোই কিন্তু একটা নাম্বারের সিকোয়েন্স, সংখ্যার সিকোয়েন্স। সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কিন্তু একটা সংখ্যা। এইবার শুধুমাত্র যে সংখ্যারই সিকোয়েন্স হতে পারে তা না, সিকোয়েন্স বিভিন্ন রকম হবে। এটা ফাংশনের সিকোয়েন্স হতে পারে, সিকোয়েন্সের আবার সিকোয়েন্স হতে পারে, সেইগুলো সম্বন্ধে তোমরা পরবর্তীতে জানবে। একটা উদাহরণ দিই, যেমন ধরো xn equal to sin n pi। শুধুমাত্র নাম্বার দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে। এবার দেখো এটা যদি নাম্বার হবে sin n pi, এটা একটা সিকোয়েন্স হতে পারে। এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম n এর জায়গায় 1 বসাবে sin pi 0, 2 বসাবে sin 2 pi 3 pi 4 pi সবই 0। তার মানে কি এটা কিন্তু সেই কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে গেল। আলটিমেটলি এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স এর উদাহরণ sin n pi। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে xn equal to sin n pi by 2। এখানে n এর মানে 2 3 4 করে পরপর বসাতে হবে। sin pi by 2 তাহলে sin pi sin 3 pi by 2 minus 1 sin 4 pi by 0। আর এইভাবে চলতে থাকবে 1 0 minus 1 0, এবং এই চারটে ভ্যালু আমরা পরপর রিপিট করব 1 0 minus 1 0 and so on। তাহলে সিকোয়েন্স সম্বন্ধে মোটামুটি একটা ধারণা তৈরি হলো। এর পরের টপিকে আমরা আলোচনা করব মনোটোন ইনক্রিজিং এবং মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। আজকের মতো এই পর্যন্ত।